আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় বিষয়টি নিয়ে আইন প্রণয়নের সুপারিশের কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে তিনি যেন চাকরি থেকে ইস্তফা দেন। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা অংশ নেন। শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন এনে সরকার শিক্ষকদের ক্যাপাসিটি বৃদ্ধি করতে প্রশিক্ষণের পরিকল্পনা নিয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করতে পারি, অংশীদারিত্বপূর্ণ করতে পারি, যার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের এবং যারা শিশু কিশোর রয়েছেন স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকের মেধার বিকাশ ঘটাতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিয়েছেন, পথ নির্দেশন করেছেন। এখন সেই পথে সঠিকভাবে যদি চলতে হয়, সঠিক গোলে যদি পৌঁছাতে হয়, তাহলে এই আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বক্তব্যে শিক্ষা খাতে নানা দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী। আহ্বান জানান শিক্ষকরা যেন আগামীতে স্থানীয় নির্বাচনে অংশ না নেন। আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং গভর্নমেন্ট যেন এই ধরনের একটি আইন তৈরি করে, শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যেন না যায়, যেতে হলে তারা যেন চাকরির থেকে ছেড়ে যায় এবং এই শিক্ষকদের যে ট্রেনিংয়ের ব্যবস্থার জন্য, শিক্ষকের উন্নয়নের জন্য আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি এগুলো যেন প্রপারলি হয়। চলতি বছরে ইউনেস্কো ও ইউনিসেফ গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন জিপিইর আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় 99 মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বলে জানান শিক্ষামন্ত্রী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।